পাগল নাকি জিজ্ঞেস করে, মানে হুদাই দৌড়াচ্ছে। আমরা মানে বুঝিয়ে বলি ওনাদেরকে, মানে আমাদের স্বাস্থ্য ভালো রাখার জন্য যে আমরা রানিংটা করে থাকি। টেকনাফের 0 পয়েন্ট থেকে তেঁতুলিয়ার বাংলাবান্ধা দূরত্বটা প্রায় 1000 কিলোমিটারেরও বেশি। যেখানে সাধারণ মানুষ যানবাহনে যেতেও ক্লান্ত হয়ে পড়েন, সেখানে 4 তরুণ বেছে নিয়েছেন রক্ত মাংসের পায়ের উপর ভরসা। গত 21 এপ্রিল কক্সবাজারের লোনা বাতাসকে সাক্ষী রেখে শুরু হয়েছিল এক অবিশ্বাস্য যাত্রা। টানা 10 দিন রোদে পুড়ে ঘাম ঝরিয়ে তারা এখন পৌঁছে গেছেন গাজীপুরের টঙ্গীতে। এটি কেবল একটি ম্যারাথন নয়, বরং মানচিত্রের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তারুণ্যের জয়গান গাইবার এক অদম্য প্রচেষ্টা। এই অভিযানে সামিল হয়েছেন নোয়াখালীর আসিফুল হক পাবেল, পঞ্চগড়ের আসিফ আকবর এবং টাঙ্গাইলের এহসানুল হক সানি। দৌড়বিদ এই 3 বন্ধুর ছায়া হয়ে সাথে আছেন কক্সবাজারের মোহাম্মদ আবদুল্লাহ, যিনি পুরো পথ পাড়ি দিচ্ছেন সাইকেলে। তাদের রুটিন শুনলে যে কেউ চমকে উঠতে বাধ্য। প্রতিদিন গড়ে প্রায় 10 ঘন্টা দৌড়াচ্ছেন তারা। অতিক্রম করছেন প্রায় 60 কিলোমিটার পথ। দীর্ঘ এই পথে ক্লান্তি আছে, পায়ে ফোসকা আছে অসহ্য গরম, তবুও থামার নাম নেই। কারণ তাদের চোখে এখন কেবল তেঁতুলিয়ার সীমান্ত ছোঁয়ার স্বপ্ন। টেকনাফ 0 পয়েন্ট থেকে আমরা ভোর 7টায় স্টার্ট করছি। তো এরপর থেকে আমরা মানে অনেক মানে 2 দিন, 1 দিন 2 দিন 3 দিন মতো আমাদের অনেক কষ্ট হয়েছে রানিং করতে। আমি সাইকেলিস্ট সাপোর্ট দিচ্ছি সবাইকে। তো এরপর থেকে মানে আমাদের শরীরের সাথে ম্যাচিং হয়ে গেছে, মানে আমাদের রানিং সাইকেলিং আমারও কষ্ট হয়েছে। মানে আমাদের ব্যাগে ম্যাক্সিমাম হচ্ছে মানে আমাদের 4 জনের থাকা খাওয়ার মানে সব কাপড় চোপড় জিনিসপত্র, টেন্ট আছে, কাপড় চোপড় আছে, মানে আমাদের 4 জনের কাপড় চোপড় আছে। কিন্তু কেন এই হাড় ভাঙা খাটুনি, কেনই বা নিজেদের নিংড়ে দেওয়া? উত্তরটা লুকিয়ে আছে তাদের স্লোগানেই। প্রকৃতি বাঁচলে বাঁচবে দেশ, নারী শিক্ষা ও শিশু স্বাস্থ্যের হোক জয় জয়কার। তারা কেবল পথ চলছে না, বরং প্রতিটি পদক্ষেপে মানুষকে সচেতন করছেন প্রকৃতি রক্ষা, নারী শিক্ষা নিশ্চিত করা এবং শিশুদের স্বাস্থ্যের যত্নে। প্রতিটি জেলা পার হওয়ার সময় তারা ছড়িয়ে দিচ্ছেন ইতিবাচকতার বার্তা। তাদের এই ঘাম ঝরানো পথ চলা আসলে আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবীর দাবি জানানো। এখনো বিভিন্ন অঞ্চল রয়েছে হয়তো বা অনেকে জানেও না ম্যারাথন কি বা দৌড় কি জিনিস। সো আমরা এমন অঞ্চল দিয়ে গিয়েছি। সো অনেক মানুষ আমাদেরকে জিজ্ঞাসা করেছে যে হচ্ছে এগুলো কি, আমরা কি করছি, আমরা কি পাগল নাকি, এরকম কোয়েশ্চেন অনেক এসেছে। সো ওই সময় আমরা সবাইকে বুঝিয়ে বলেছি আমরা সুস্থতার জন্য দৌড়াচ্ছি। প্রকৃতি নিয়েও তাদেরকে হচ্ছে বলার চেষ্টা করেছি যে হচ্ছে প্রকৃতি যেন আমরা ভালো রাখতে পারি। সো এইটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য আর কি। এর আগে 2017 সালে শামসুজ্জামান আরাফাত 20 দিনে পাড়ি দিয়েছিলেন এই পথ। কিন্তু এই 4 বন্ধু লক্ষ্য স্থির করেছেন আরও বড়। সবকিছু ঠিক থাকলে মাত্র 18 দিনেই তারা পৌঁছাতে চান তেঁতুলিয়ায়। টঙ্গী থেকে উত্তরের পথে এখন তাদের দৃপ্ত পদচারণা। তাদের এই অবিশ্বাস্য সাহসিকতা আর দেশপ্রেমের গল্প আমাদের মনে করিয়ে দেয় যে ইচ্ছাশক্তি থাকলে কোনো পথই আসলে খুব বেশি দীর্ঘ নয়। 4 বন্ধুর এই স্বপ্ন জয় হোক। বাংলাদেশের রাজপথ সাক্ষী থাকুক এক অনন্য ইতিহাসের। বাংলা টিভি নিউজ ডেস্ক।